আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 3 এটা রেলওয়ে স্টেশন এই লেসনের অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি A1 নিয়ে আলোচনা করব। চলো এগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই। প্রথমে আমরা এই লেসনের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি বা শব্দভাণ্ডার দেখে নেব। দেখো, প্রথমে আছে কাপল। কাপল অর্থ দম্পতি বা স্বামী স্ত্রী। তারপর ক্রাউডেড। ক্রাউডেড অর্থ জনাকীর্ণ। তারপর ডিসক্রাইব অর্থ বর্ণনা করা। ড্রপ অর্থ ফেলে দেওয়া। ফেয়ার অর্থ মেলা। লিভ অর্থ ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। লাইট অর্থ হালকা। লাউডলি অর্থ উচ্চস্বরে, জোরে জোরে বা উচ্চ গলায়। কিউ অর্থ সারি। কোয়াইট অর্থ নীরব। স্টল অর্থ ছোটোখাটো দোকানঘর বা চালা। সাপোজ অর্থ মনে করা বা ধরে নেওয়া। টাইটলি অর্থ শক্তভাবে। হুইসেল অর্থ বাঁশি বাজানো বা সংকেত দেওয়া। তারপর দেখো অ্যাক্টিভিটি এ, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ। এর নিচের এই প্যাসেজটি পড়তে হবে। চলো এই প্যাসেজটি আমরা অর্থসহ আমাদের নোট থেকে দেখে নেব। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা। সাজ্জাদ ঢাকায় যাচ্ছে। টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। তার বড় বোনের বাসায়। অর্থাৎ সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় বা বাড়িতে যাচ্ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে মানুষের দীর্ঘ লাইন ছিল। আ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। একজন নারী লাইন ধরে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। সে তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিল। এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি। একদল যুবক জোরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল। এবং চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। অর্থাৎ একদল যুবক জোরে জোরে কথা বলছিল এবং চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস। এক বৃদ্ধ দম্পতি একটি শান্ত জায়গা খুঁজছিল। টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, যেখানে তারা বসে বিশ্রাম নিতে পারে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। অপেক্ষার কক্ষটিও ভিড়ে পরিপূর্ণ ছিল। আই স ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হ্যাভি সুটকেসেস। আমি একজন লোককে দেখলাম যে 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। আ ইয়ং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ। একজন তরুণী একটি বেঞ্চের কোণে বসেছিল। উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার। তার লাগেজ তার পাশে ছিল। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন। সে একটি ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল টকিং। আমার বন্ধু এবং আমি একটি পত্রিকার স্টলের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম। অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, এবং চারপাশের ভিড় দেখছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। কিছুক্ষণ পর আমার বন্ধু ট্রেন ছাড়তে শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেল হি পিকড আপ হিজ সুটকেস। ট্রেন বাঁশি বাজাতেই সে তার সুটকেস তুলে নিল। উই সেড গুড বাই টু ইচ আদার। আমরা একে অপরকে বিদায় জানালাম। তারপর দেখো A1। A1 আমরা আমাদের নোট থেকে দেখে নেব। টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে বক্তা যা দেখলেন এবং করলেন সে সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ উপরের অনুচ্ছেদে আমরা দেখলাম যে রেল স্টেশনে বক্তা কি দেখলো এবং করলো সেটি তোমার নিজের ভাষায় এখানে লিখতে হবে। তোমরা এভাবে লিখতে পারো। আমি একটি নমুনা লিখে রেখেছি। দ্য রাইটার স লং লাইন অফ পিপুল অ্যাট টিকিট কাউন্টার। লেখক টিকিট কাউন্টারে লোকজনের সারি দেখল। আ ওমেন স্ট্যান্ডিং ইন দ্য কিউ হোল্ডিং আ চাইল্ড টাইটলি
বাই ইটস হ্যান্ড। বাচ্চার হাত শক্ত করে ধরে রেখে সারিতে দাঁড়ানো এক মহিলাকে দেখল। আ গ্রুপ অফ ইয়াং পিপল টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল। একদল যুবককে জোরে জোরে কথা বলতে ও চায়ের দোকানের সামনে চা পান করতে দেখল। অ্যান্ড ওল্ড কাপল ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি নীরব স্থান পেতে চেষ্টারত এক বৃদ্ধ দম্পতিকে দেখল। আ ম্যান ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেসেস। 3টি ভারী সুটকেস বহন করতে চেষ্টারত এক ব্যক্তিকে দেখল। আ ইয়ং লেডি সিটিং অন হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার অ্যান্ড রিডিং আ ম্যাগাজিন। এক কোনায় সুটকেসের উপর বসে ম্যাগাজিন পড়তে এক যুবতীকে দেখল। দ্য রাইটার টকড টু হিজ ফ্রেন্ড স্ট্যান্ডিং নিয়ার আ নিউজ পেপার স্টল অ্যান্ড ওয়াচ দ্য ক্রাউড অ্যারাউন্ড। লেখক পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে তার বন্ধুর সাথে কথা বলল এবং চারপাশের লোকজনকে দেখল। ডিউরিং হিজ ফ্রেন্ড ডিপারচার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন হি স হিম অফ। রেল স্টেশনে বন্ধুর প্রস্থানের সময় তাকে বিদায় জানালো। সুপ্রশিক্ষার্থী, এই গেল অ্যাক্টিভিটি এ এবং A1। আগামী পর্বে আমরা A2, A3 এবং A4 নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।